দেখো আমি বোয়াল মাছ নিয়েছি। এই বোয়াল মাছ দিয়ে আমি দারুণ একটা রেসিপি বানাবো। আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। কাঁচা মাছের করব, হলুদ দেবো এর মধ্যে, আর দেব লঙ্কার গুঁড়ো, দেব টক দই, আর এর মধ্যে দেব নুন, দিয়ে একটু রসুনও দেব, রসুন আর সব দিয়ে মাখিয়ে রেখে দেবো। এটা রসুনও আমি মাখিয়ে রাখবো। রসুনটা এটা আগে মাখাই, তারপরে রসুনটা দেবো এর মধ্যে। নমস্কার বন্ধুরা, ভাবিনের রান্নাঘরে একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর ভালো থাকো। চলো ভাবিনের রান্নাঘরে আজকে আমি এই বোয়াল মাছের একটা রেসিপি করব, ভাত দিয়ে খুব ভালো লাগবে খেতে। চলো তাহলে এটাকে ম্যারিনেট করে আমি একটু ঢেকে রাখি, তারপরে কি মশলা দেব সেটা তোমাদের শেয়ার করি। মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এই একটা টমেটো আমি সিডসগুলি ধুয়ে দিলাম। এবার এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তো গ্রাইন্ড করে নিই। আমি দেখো এর মধ্যে তেল দেব, সর্ষের তেল, আর দেব এই যে সর্ষেটা চামচ অনুযায়ী আমি এটা এর মধ্যে দেব, সেটা পরে দেব। এখন এই তেল দিয়ে মেখে নেব এটাকে ভালো করে। চলো মেখে নিই। তেল দিয়েছি, এরপর এর মধ্যে আমি তেলটা একটু গরম হলেই এই যে পেস্টটা করে রেখেছি, যে টমেটো আর পেঁয়াজ, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ আর টমেটো, এটা আমি দিয়ে দেবো। আর দেব রসুন, দেখো এখানে রসুন বাটা আছে, রসুন দিয়ে দেবো। আমি কিছু ফোড়ন দিলাম না, ফোড়ন দিতেও হবে না এটাকে। এই পেঁয়াজ আর রসুন আর টমেটোটা ভালো করে আমি কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। আর মাছের মধ্যে আমি নুন পরিমাণ মতনই দিয়ে দিয়েছি, আর লাগবে না নুন দিতে। তবে এটাকে আমি ভেজে নিই ভালো করে। দেখো মশলাটা আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। 5 মিনিট মতন কষিয়ে নিয়েছি মশলা। এরপর আমি মাছটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব একটু এই মশলার সাথে সুন্দর করে। হালকা হাতে নাড়তে হবে, কারণ বোয়াল মাছ ভেঙে যেতে পারে, তার জন্য হালকা হাতে নেড়ে মাছটাকে তৈরি করে নিতে হবে কষিয়ে। মাছটা একটু এপিট উপিট করে সুন্দর করে ভেজে নেব মানে কষিয়ে নেব। দেখো সুন্দর করে এপিট উপিট করে কষিয়ে নিতে হবে ভালো করে, যাতে ভেঙে না যায়, এমনভাবেই উল্টাতে হবে মাছটা। বোয়াল মাছ একটু নরম হয়, ভেঙে যেতে পারে, তার জন্য আস্তে আস্তে একটু ফ্লেম বাড়িয়ে ফ্লেম কমিয়ে এইভাবে মাছটাকে কষিয়ে নিতে হবে।
2-3 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। দেখো সুন্দর কষানো হয়ে গেছে একদম। এবারে একটু আমি এর মধ্যে এই যে বাটি ধোয়া জলটা আমি দেব সিদ্ধ হওয়ার জন্য। আর দেব আর একটু জল দেবো, কারণ ফুটবে তো, ফুটে যতটা আমি গ্রেভিটা রাখবো সেই অনুপাতে আর একটু জল দিতে হবে। মাছটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু মশলার সাথে সুন্দর করে, খেতে অপূর্ব লাগবে, ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আর এই যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দেব ছাঁকনি দিয়ে ছেঁকে, কারণ সর্ষের একটু ইয়ে আছে, ছিবড়ে ছিবড়ে মতন আছে। এটা আমি হোমমেড নয়, আমি বাড়িতে করিনি, সর্ষেটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি সর্ষের প্যাকেট, সেটা থেকেই আমি নিলাম। এই যে সর্ষেটা আমি নিয়েছি এটা থেকেই। আর এর ঝাঁজ ভীষণই ভালো আর টেস্টটাও খুব ভালো, বুঝেছো? তো চলো তাহলে আমি এই সর্ষেটা এর মধ্যে দিয়ে একটু ঢেকে দেব, হতে দেব। দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে, তার মধ্যে লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব, ঝোলটা হতে দেব। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় মাছটা, বেশি সময় লাগে না। চলো হতে দিই। মাছটা হয়ে গেছে, আর মাছটা করতে কিন্তু আমার খুব একটা বেশি লাগলো না সময়, 10 থেকে 12 মিনিট মতন সময় লেগেছে মাছটা, মানে মশলাটা কষাতে যতটুকু সময়। আর এই মেখে বসিয়ে দিলাম, এই সব টোটাল মিলিয়ে 10-12 মিনিটের মধ্যে এই মাছের রেসিপিটা হয়ে যাবে। আর যতটুকু তোমরা গ্রেভি রাখবে সেইটুকু মতন জলটা ব্যবহার করবে, জলটা ব্যবহার করলে সেই মতন গ্রেভিটা হয়ে যাবে। আর মাছটাও কিন্তু কাঁচা মাছে করেছি সেহেতু সময়টা কমই লাগলো, মাছটা ভাজতে যে সময়টা লাগতো সেটা লাগেনি। অন্তত 10-12 মিনিট তো এতগুলি মাছ ভাজতে সময় লাগতোই, এপিট ওপিট করে ভাজতে হতো, সেই জায়গাটায় অনেকটাই সময় বেঁচে গেল। আর ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগবে এই মাছের রেসিপি। অবশ্যই তোমরা ট্রাই করো এই মাছের রেসিপিটা, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু বন্ধুরা ভুলো না। পারভিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, সময় মতন সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চলো তাহলে আজকের মতন টাটা, ভালো থাকবে আর সাবধানে থাকবে। নেক্সট কোনো রান্না নিয়ে তোমাদের কাছে শিগগিরই চলে আসছি।